শীতের দিনে আমাদের উঠতে একটু কুড়েমি হয় ঠিকই, কিন্তু উঠলে সকালটা দেখতে কিন্তু বেশ বেশ সুন্দর লাগে। দেখো চারিদিকটা কেমন কুয়াশায় ভরে রয়েছে, মন ভরে যাচ্ছে যেন। এত ঠান্ডার মধ্যেও কিন্তু এই অপরূপ দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এত দেখার কি আর আমাদের সময় আছে নাকি সুযোগ আছে? তো যাই হোক, সোজাসুজি রান্নাঘরে চলে এলাম, কারণ রান্নাটাও তো সারতে হবে, ডিউটিতে বেরোবে। তাই আমার যেহেতু রান্নাটা সকাল সকাল, তাই সব কাজ ছেড়ে আমাকে আগে রান্নাটাই করতে হয়। ভাবি সকালবেলা, আরো সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটাও সেরে নেবো, কিন্তু শীতকালে না এখন এত জব্দ হয়ে গেছি যে সকালবেলা উঠতে ইচ্ছা করে না। মানে 6টার আগে ঘুম ভাঙতেই চায় না। তো যাই হোক, দেখো আজকে লাল শাক করছি, লাল শাক ভাজা। লাল শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাল শাকের শুক্তোও ভালো লাগে, কালকে করেছিলাম লাল শাকের শুক্তো। আজকে করছি পেঁয়াজ রসুন দিয়ে লাল শাক ভাজা আর ডিমের অমলেটের ঝাল। অল্প করে ডিমের অমলেটের ঝাল করব। তো আর বাঙালিদের ভাত তো আছেই, তো সেই জন্য ভাতও বসিয়ে দিয়েছি। আর কিছু সবজি কাটা রয়েছে, এটা ডালিয়া করব টিফিনের। আর এই দেখো আমার ডিমের ঝাল রান্না হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। রান্নাতেই তো আর শেষ নয়, সারা দিনের আরো কত কাজকর্ম বাকি রয়েছে। তাই সমস্ত বাসন ঠাসন মেজে ঘরটা পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে চলে এলাম মেলতে। আর রোদটাও বেশ কড়া দিয়েছে, মানে যেমন ঠান্ডা আছে সকালবেলা, আর রোদটাও কিন্তু বেশ কড়া আছে। জামা কাপড়গুলো বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যাই হোক, স্নানের আগেই যে সমস্ত কাচাকুচিগুলো করেছিলাম মেলতে চলে এলাম। আর মেলতে এসে এই দেখো সজনে ফুল। আমাদের তো উপর থেকে ছাদ থেকে তো সজনে গাছটা একেবারে সামনে, হাত বাড়িয়ে একটা ডাল এমন ভাবে চলে এসেছে, সেখান থেকে ফুলগুলো পাড়া যাচ্ছে। আর এই সময় তো সজনে ফুল খাওয়া খুবই উপকার। আর সজনের তো সবকিছু উপকার, পাতা ফুল ডাঁটা সবই উপকার। তো সেই জন্যই একটু ভাবলাম কয়েকটা সজনে ফুল পেরে নিই, খাওয়া হয়ে যাবে। কারণ যেই সময় যেটা উপকার সেই সময় সেটা খাওয়া দরকার। আর অনেকগুলো কুড়ি হয়ে রয়েছে, প্রচুর কুড়ি হয়েছে এবার। দেখা যাক কত ডাঁটা হয় আর কত ফুল থাকে। তো সেই জন্য একটু সাবধানে ফুলগুলো ছিঁড়তে হচ্ছে, না হলে আবার কুড়িগুলোও ছিঁড়ে যাবে। তো দেখো এই যে ছিঁড়ে রেখেছি, আরো ছিঁড়ছি। আর এই যে দেখো মহাশয় কি করছে, পড়াশোনা করছে না ফোন ঘাটছে না, এই সময় একটা রিলস করছিলাম, তো সেই জন্যই তারই একটু ভিডিও করে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান টান সেরে নেবো এবার। আজকে তো বৃহস্পতিবার, কারণ বৃহস্পতিবারের পুজোটাও দিতে হবে, সকালবেলা দিতে পারি না, যেহেতু সকালবেলা আমার রান্না থাকে সমস্ত কাজকর্ম সেরে। এবার আমি পুজোতে যাব। তো সোজাসুজি চলে এলাম ঠাকুর ঘরে। দেখো আমার গোপাল সোনারাও বসে রয়েছে পুজোর জন্য। আজ তো লক্ষ্মীবার। তো দেখো 3টে গোপাল সোনা, একটা গোপাল সোনা পাশের বাড়ির কাকিমার, ওদের একটু পুজো দিতে এখন অসুবিধা, সেই জন্য আমাকে গোপাল সোনাটা দিয়ে গেছে। ওদেরও বেশ ঠান্ডা লেগে গেছে, সবাইকে সোয়েটার পরেই বসিয়ে রেখে দিয়েছি। আর আমার গল্প তো শেষ হবে না, আর সারাদিনের কাজও শেষ হবে না। এই ভিডিওটা লম্বা করে লাভ নেই, কারণ তোমরা আবার ভিডিওটা দেখতে চাইবে না। তো এই জন্য এখানেই শেষ করলাম বন্ধুরা। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।